হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন সকাল 8টার মতন বাজে। আমরা ঘুম থেকে উঠে গেছি। আর বর তো চলে গেল স্কুলে, ওর মর্নিং স্কুল। এখন ছেলে আর আমি চা খাবো। আজকে জানো লাল চা বানিয়েছি, মানে দুধ চা ইচ্ছা করে না সকালে খেতে, কারণ রাতে তো আমরা কালকে রাতে কড়াইশুঁটি কচুরি খাওয়া হয়েছে, সেই জন্যই দুধ চা করেছি। আর ছেলের জন্য ক্যালগস। আর বর সকাল সকাল উঠে বাজারে গেছিলো, মাছ নিয়ে এসছে। লাউয়ের ঘন্ট করব, তো বেশি করে মাছ নিয়ে এসে যেন শনিবারটা হয়ে যায় আমাদের, সেজন্যই। চলো, আমি লাল চা খাচ্ছি, দেখতে লাল চা করে নিয়ে এসেছি, সাথে বিস্কিট। আমার লাল চা এখন ইচ্ছা করছে কেন খেতে। আর ছেলের জন্য ক্যালগস। চলো খেয়ে নিই, পরে আসছি। হ্যালো ফ্রেন্ডস, চা তো খাওয়া হয়ে গেলো। লাল চা খেয়ে একটু না শান্তি পেলাম, কারণ দুধ চা খেলে বুঝতে পারতাম পেটে গন্ডগোল হয়ে যেত। লাল চা খেয়েছি তো ভালো হচ্ছে একটু। এখন চাটা খেয়ে নিয়েছি, 8:30টার মতন বাজে। ভাবছি ছেলেকে না একটু পরিয়ে দেবো, সকালের টাইমটা এখন ফ্রি আছে, এখন তো রান্নাবান্নার চাপ নেই। আর বোর তো আজকে দুপুরে খাবে না, ও আজকে নিমন্ত্রণ আছে একটা স্কুল থেকে, সেই। তো আমি ভাবছি যে ছেলেকে আগে একটু পড়াই, যেইটুকুই পড়েও একটু পড়াই, তারপরে রান্নাবান্নাটা করব। চলো পরে আসছি তোমাদের সামনে। একটু ছেলেকে তো সময় দিতে হবে, কারণ সকালবেলা তো আমি দিতেই পারি না, একদম দিতে পারি না। ওর বাবাই মানে যখন নিয়ে থাকে তখন ওর বাবাই দিই, কিন্তু আমি দিতে পারি না। একটু তো আমার ছেলেটাকে দিতে হবে, কারণ সকালের টাইমে এমন হলো যে একদিন মানে বড় হচ্ছে তো, ও বুঝতে শিখছে। ও বলবে যে সকালে মা রান্না বান্নাই করে, আমাকে তো পড়ায় না, মানে একটা আলাদা ওর অনুভবটা হবে। সেই জন্য ভাবছি যে একটু পড়াই, মাঝে মধ্যে তো আমার ছুটি পেলে আমি ওকে একটু পড়াতে বসাই। চলো বন্ধুরা, বেশি বক বক করবো না, ছেলেকে পড়িয়ে তারপরে তোমাদের সাথে ভিডিও করছি। এই যে বন্ধুরা, মুড়ি নিয়ে বসছি। রাতে তো কড়াইশুঁটির পুরটা বেজে গেছিলো, সেটা নিয়ে খাচ্ছি। ছেলে ওদিকে খাচ্ছে বসে চামচ নিয়ে, আর এদিকে আমার রান্না হয়ে গেল, মানে ভাত হয়ে গেছে। আর লাউয়ের ঘন্টটা বসিয়েছি, মশলা দিয়ে কষাচ্ছি এখন। আর আমার অবস্থা অনেক খারাপ, কারণ ছেলে রাতে খুব বিরক্ত করেছে, একটু ঘুম ঘুমও পাচ্ছে, মাথাটা খুবই ব্যথা করছে, আর চোখগুলো মানে কী করবো, কড় করছে ঘুমের জন্য। 10টার মতন বাজে, দেখি কী করি। বর ফোন করেছিল যে স্নান করে নিবে, ওর দেরি হবে আসতে, তাই। লাউয়ের ঘন্টটা এদিকে কষাচ্ছি, যে মাছ ভেজে রেখেছি 3টে মাথা দিব ওপর। আর এদিকে ছেলের খিচুড়িটা বসাবো। আমার এই আলনাটার দেখছো হালাতটা, দেখো কাপড়গুলো টেনে টুনে বার করতে করতে কেমন হয়েছে। ভাবছি যে এই আলনাটা গুছাবো একটু ভেতরটা। চলো কাপড়গুলো বার করি সব। নিচের দিকে ঠিক আছে, নিচটা গুছাবো না, বাচ্চা উপরটাই গুছাবো। এই টোপটা নিয়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য, দেখো বন্ধুরা, ছোট টপ, কিন্তু ঘুরতে আর যাওয়া হলো না। একটু বড় করে গুছিয়ে নিবো। যে ব্যথা করছে বন্ধুরা, অনেক ব্যথা করছে। আর এখন যদি না করি তাহলে থেকে যাবে, কালকে বড় স্কুল, সকাল সকাল রান্না বান্না। এখন ভাবছি যে হাতে একটু টাইম আছে, করি। কী করা যাবে বলো, ছেলে তো দুষ্টুমির শেষ নাই, খেলুক ও নিচে, নোংরাতে খেলছে, মানে আগুন তাগুন জিনিস করছে। ওকে ভাবছি যে একটু পরে স্নান করিয়ে দেবো। এটা গুছিয়ে দিয়ে আমি ভাবছি একটু শোকেসটা, ওর কাপড় চোপড় আছে, ছেলে ছোটোবেলা সব সোয়েটার টোয়েটার আছে, সেই সব ভাবছি যে তুলবো, সেজন্য এক সাইড করে রাখতে হবে। এই যে ড্রেসটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, দেখো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আমি তো অনেকক্ষণ পরে এলাম, কারণ ওই যে সেই সময় আলনাটা গুছাচ্ছিলাম, তখনই তোমাদের বলেছিলাম পরে আসছে, মানে মাঝে যে এত ব্যস্ত হয়ে গেছিলাম, মানে ছেলে খুব দুষ্টুমি করছিল, খাওয়ানো, ওকে স্নান করানো, ঘুম পাড়ানো, সব থেকে বর এসেছিল প্রায় 1টার দিকে, তাই তখন ভিডিও করতে পারিনি। চলো এখন আলনার আর শোকেসটাও গুছিয়ে নিয়েছি, তোমাকে দেখাচ্ছি। এই যে দেখো, এই নিচটা গুছিয়ে দিয়েছি। এই যে এবার সব কিছু খুঁজে পাবো,
তবুও জানো আমি ভালো করে গুছাতেই পারি না। আমার মা আমার মা খুব সুন্দর গুছাতে পারে, আর আমার দিদিও খুব সুন্দর, কিন্তু আমি সেরকম পারি না। যেমন গুছিয়েছি চলো, চলে যাবে কিছুদিন। এই যে আমি এই শোকেসটাও গুছিয়েছি, তালা তো মারেনি। এই যে শাড়ি উপরে রেখেছি, আর এই যে নিচে, এই যে নিচে আমার এইটুকুই শাড়ি, কারণ এখানে এইটুকু, শ্বশুরবাড়িতে আবার রেখে এসেছি। সম্পূর্ণ শাড়ি রাখি না এখানে, পরাই তো হই না তাই। আর এটাও গুছিয়েছি। এই যে উপরে ছেলের এই ঠান্ডার ড্রেসগুলো সব ট্রলিতে ভরবো, এদিকে আমার ব্লাউজ, আর এদিকে বরের সব কিছু, আর নিচটাতে হচ্ছে ছেলের, অর্ধেক ছেলের, আর একটা বরের মনে গেঞ্জি টেঞ্জি কিছু হবে, ওগুলো এই যে দেখে নাও। আর এটাও গুছিয়েছি, এটাও এই নিচটাও গুছিয়েছি ভালো করে। ছেলের জন্য প্যাম্পাস নিয়ে এসছে ওর পাপা, হানি বানি, মানে আমাদের তো ঠান্ডাতে একবার পেটি তুলে নিয়েছিল 4 পেটি, আর এটা এবার অন্য প্যাম্পাস নিয়ে এসছে। এই যে মিশো থেকে নিয়ে এসছে, এই যে এটা হানি বানি প্যাম্পাসটা। দেখা যাক, এটা এক্সেল সাইজ আছে, কারণ এটা গরমে তো বেশি পরানো যাবে না, তাই জন্য ওর বর বললো যে নিয়ে নিই, যদি পরানো যায় 1-2টার মতো, ঠান্ডাতেও পরানো যাবে, তাই জন্য এক্সেল নিয়েছি। এই যে দেখো এখানে রাখা হয়েছে আপাতত। এখন দুধটা গরম বসিয়েছি, এই যে দুধটা গরম করছি, আর এদিকে তেলের কৌটোটা ধুয়ে রেখেছি, কারণ তেলটা শেষ হয়ে গেছে, একটা তেল আনতে গেছে বল ভরবো। আর এই বাবুর কৌটোটাও ধুয়েছি, এতে ক্যালক্স ভরবো। এই যে এই ক্যালক্সটা দেখতে পাচ্ছ, খুব অসুবিধা হচ্ছে নামানো, ওই মিক্সচার মেশিন ঢাকা আবার নামানো এটায়। তো ওই ক্যালক্সটা ভাবছি দুটো বড় বড় কৌটো আছে, ধুয়ে রেখেছি, বাবুর ক্যালক্স ভরাই ছিল, ওগুলোতে ভরে নেব ক্যালক্সগুলো, তারপরে ফাঁকা হয়ে যাবে। বড় সমস্যা হয়ে গেছে, কারণ দুপুরে তো মাছ খেয়েছি, মাছটা কি না দাঁতে মানে ঢুকে গেছে, কাঁটাটা, মাছ বলছে সবাই কাঁটাটা, তাই জন্য ভাবছি যে এখন ডাক্তারের কাছে যাবো একটু, এখানেই ডাক্তার, কাঁটাটা যদি ওষুধ দিয়ে গোলানো, তাই জন্য একটু ব্যথাও করছে, তাই চলো পরে আসা বেরোলাম, মানে যাবো একটু ডাক্তারের কাছে, বড় বাইরে গেছে, দেখা হয়ে যাবে বাইরে, চলো। খুবই ব্যথা করছে, পরে আসছি। তখন তো ডাক্তারের কাছে গেছিলাম, ওষুধ দিয়েছে, এখন কমেছে, মানে সেরে গেছে ব্যথা। চলো এখন প্রায় 9টার মতন বাজে, রাতে ডিনার করব। আজকে রান্না বান্না কিছুই নেই জানো না, রুটি না কিছু করলাম না, শুধু দিনের তরকারি আর ভাতটা গরম করছি, বড় অল্পটুকু খাবে, আর ছেলেকেও ভাবছি একটু রাতে মানে ভাতটা গরম করছি, ছেলেকেও ভাত খাইয়ে দিব। আর আর বলছি যেন আজকে অনেক দিন পরে একটু টাইম পেয়েছি, তাই জন্য আমি দেখো নেল পলিশ লাগিয়েছি, পায়েও নেল পলিশ লাগিয়েছি, মানে দেখতে খুব সুন্দর লাগছে। একটা গরম করলাম, খেতে যেন খুবই সুন্দর হয়েছিল, দুর্দান্ত, আজকে ভালো করে রান্না হয়েছে। এদিকে ভাতটা একটু গরম করে নিচ্ছি হালকা জল দিয়ে, ছেলে খাবে তো তাই। চলো বন্ধুরা, রাতে এখন ডিনার করব। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দিবে বন্ধুরা। আবার আসবো কালকে নতুন একটা ভিডিও নিয়ে। এখন তবে আসি, গুড নাইট, সবাই ভালো থেকো।